শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে কোটিপতি হওয়া যায় না, কোটিপতির জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। কি স্বপ্ন ছিল? কি স্বপ্ন ছিল এটা তোমার শোনার দরকার নেই, তুমি বরং পান খাও। স্যার, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি এত তাড়াতাড়ি কিভাবে কোটিপতি হলেন? স্যার তাদের একটাই প্রশ্ন হচ্ছে, আপনি এত তাড়াতাড়ি কোটিপতি হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদানের কারণ? স্যার, শর্টকাটে কিভাবে কোটিপতি হওয়া যায় তরুণ প্রজন্ম জানতে চায়। আপনারা সবাই যদি একসাথে এত প্রশ্ন করেন তাহলে আমি কিভাবে উত্তর দিব? এক এক করে প্রশ্ন করেন, আমি সব উত্তর দিব। স্যার, আপনি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে হয়ে এত তাড়াতাড়ি কিভাবে কোটিপতি হলেন? স্বপ্নে জাস্ট ফান করলাম। স্বপ্নে কখনো কোটিপতি হওয়া যায় না, তাই না? কোটিপতি হওয়ার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, আপনাকে শ্রম দিতে হবে, আপনার মেধা খাটাতে হবে, আপনাকে কনফিডেন্ট হতে হবে, তাহলে আপনি কোটিপতি হতে পারবেন। তা না হলে আপনি কোটিপতি হতে পারবেন না। শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে কোটিপতি হওয়া যায় না, কোটিপতির জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, তাহলেই কোটিপতি হওয়া যায়। আপনার কাছে আমার লাস্ট একটা প্রশ্ন ছিল, সেটা হলো আপনি যে অল্প সময়ে সফল হলেন এর পিছনে আপনার ওয়াইফের কতটুকু অবদান? হোয়াট? এক্সকিউজ মি, আমি ওনার ওয়াইফ না, আমি ওনার পার্টনার। আপনাকে দেখে তো কোনোভাবে মনে হচ্ছে না যে আপনি ওনার পার্টনার। হোয়াট ইজ টকিং অ্যাবাউট? আচ্ছা থামো, থামো না, থামো। তুমি এভাবে তাকায় আছো কেন? এই সকালবেলা ঘুম থেকে উঠে পান চেবাইতে হবো? হ্যাঁ, সারাটা দিন ছাগলের মতো পান চাবো, আর এখন সকালবেলা শুরু করছো না? রাখো। আমার আচ্ছা ঠিক আছে, খাও খাও, এটাই লাস্ট পান, আর খাইতে পারবা না। কি যেন দেখতেছিলাম। কি স্বপ্ন ছিল? কি স্বপ্ন ছিল এটা তোমার শোনার দরকার নেই, তুমি বরং পান খাও। মোবিল, জি আব্বা। একটু আসবি, একটু কথা ছিল। আসতেছি আব্বা। এই সাত সকালে ডাকতেছি কেন জানো কিছু? মনে হয় টাকা চাইবে। আসতেছি আব্বা।